আচ্ছা দেখো এখানে কার কার প্রবলেম আছে বলো, কয়েকজন বলছিল প্রবলেম আছে। আমার স্যার আচ্ছা কোনটাতে বলো? সবটাই। আচ্ছা এখানে বলেছে দেখো গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে। আচ্ছা দেখো তাহলে 6কে 4 দিয়ে গুণ, তাহলে 6কে 4 দিয়ে গুণ মানে কি এরকমটা না, দেখো তো 6 গুণ 4 গুণ করলে গুণফল 24 হয়, তাহলে গুণফল 24 তাহলে সমান 24 এরকমটা না বলো তো? জি স্যার। আচ্ছা এখন বলো আমাকে, এখানে ব্যাখ্যা করতে বলেছে, তো আমাকে বলো যে এটা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে এটা হবে সত্য বাক্য, তাহলে এটা হবে সত্য বাক্য। হুম, ওকে। এরপরে 2 নম্বরটাতে দেখো, 2 নম্বরটাতে কি বলেছে, 25 ও 4 এর যোগফল, তার মানে কি যোগ করতে হবে না 25 এবং 4 কে? ইয়েস স্যার। ইয়েস তাহলে স্যার। 25 যোগ 4 সমান, আচ্ছা যোগফল কি বলেছে 30 থেকে বড়, তার মানে কি যোগফলটা বড় তাই না? তাহলে ইয়েস এইটা স্যার। আমাদের এই গ্রেটার দ্যান সাইন হবে 30। আচ্ছা এবার আমাকে বলো, এটা হচ্ছে ভুল বাক্য, তার মানে এটা হবে মিথ্যা বাক্য, কারণ মিথ্যা বাক্য। 25 আর 4 এর যোগফল হয় 29, যে এটা কখনোই 30 থেকে বড় না, ওই জন্য এটা হবে মিথ্যা বাক্য। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। এবার 3 নম্বরটাতে দেখো 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। আচ্ছা 9 এর সাথে ক যোগ করতে হবে, তাহলে এটা খোলা বাক্য। হ্যাঁ আচ্ছা দেখছি চলো। 9 এটা খোলা বাক্য। 9 যোগ ক সমান 21। আচ্ছা এইটা হচ্ছে খোলা বাক্য। কেন খোলা বাক্য? কারণ এখানে ক আছে, এই ক এর মানের উপর নির্ভর করবে বাক্যটা সত্য না মিথ্যা, আমরা যাচাই করতে পারবো না, ওই জন্য এটা হচ্ছে খোলা বাক্য। খোলা বাক্য। খোলা বাক্য। ওকে। এরপরে এইখানে স্যার কার কার এটা হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। এই ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা এবার এখানে কার কার প্রবলেম আছে বলো তো? আমার আবার আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এখানে কোনটা, চারটা তিনটাই না যে কোনো একটা? তিনটাই। তিনটাই। তিনটাই, ওকে দেখো তাহলে। স্যার আমি ওইটার মধ্যে খোলা বাক্য লিখি না, আমি লিখেছি যে এটা সত্য না মিথ্যা তা ক এর মানের উপর নির্ভর করে। হ্যাঁ এটা লিখেছো, খুবই ভালো করেছো, এটা লিখে মানে লেখাটা ভালো, কিন্তু খোলা বাক্য এটা লিখতে হবে। হ্যাঁ খোলা বাক্য যদি না লিখো তাহলে হচ্ছে মার্ক মানে কেটে নিতে পারে স্যার, বুঝছো? খোলা বাক্য লিখতে হবে তোমাকে অবশ্যই। ওকে স্যার। ওকে। আচ্ছা 1 নম্বরে দেখো, আচ্ছা 1 নম্বরে কি বলেছে, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। আচ্ছা এখন আমাকে বলো, আচ্ছা এখানে কি করতে বলেছে আগে দেখি, নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়, তার মানে যে সত্য মানগুলো এগুলো বের করতে হবে কারণ সত্য হয় বলেছে। তার মানে এখন চতুর্ভুজের কয়টা বাহু থাকে, যারা যারা পারোনি আমাকে বলো। চারটি বাহু থাকে। চারটা, তাহলে এখানে 4 হবে, চতুর্ভুজের 4টি স্যার বাহু এখানে থাকে। উত্তর 4 হবে। হ্যাঁ তাহলে এখানে কয়ের জায়গায় 4 বসিয়ে দিবা, 4। ওকে। এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলেছে, আচ্ছা একটু দাঁড়াও তো 1 মিনিট সবাই। ওকে দেখো এইবার, আচ্ছা এটার অ্যান্সার কিন্তু হবে 4। হ্যাঁ কয়ের জায়গায় এখানে 4 বসিয়ে দিবা, ক সমান 4। এইবার 2 নম্বরটাতে দেখো কি বলেছে, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। আচ্ছা তাহলে তুমি দোকানদারকে দিলে 500 টাকা এবং দোকানদার তোমাকে 85 টাকা ফেরত দিল, তার মানে কি তুমি 500 বিয়োগ 85 টাকার বাজার করেছিলে না বলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখন বিয়োগ করে দাও। টাকা তো ফেরত পেলাম। হ্যাঁ 85 টাকা তোমাকে ফেরত দিবে কেন বলো? কারণ তুমি 85 টাকা বাদে 500 টাকার মধ্যে যত টাকা ছিল ওই টাকার বাজার করেছিলা, ওই জন্য তাই না? 400 কমে মিলবে। আচ্ছা যে বুঝো নাই, হ্যাঁ তোমার নামটা জানি কি? আরাধ্যা। আরাধ্য, আরাধ্য। আচ্ছা আর স্যার এটার অ্যান্সার 415। হ্যাঁ 415 হবে। আচ্ছা আর কেউ যদি বুঝে না থাকো তাহলে বলো। দেখো
ধরো আমি তোমাকে বললাম তুমি দোকানদারকে 5 টাকা দিলা এবং দোকানদার তোমাকে 1 টাকা ফেরত দিল, এর মানে তুমি কয় টাকার বাজার করেছিলে বলো? 4 টাকা। 4 টাকার। আচ্ছা আরাধ্যা বলো তো, 4 টাকার বাজার করেছিলে না? জি স্যার। ওই জন্যই তো তোমাকে দোকানদার কত টাকা দিবে? 1 টাকা ফেরত দিবে। তাহলে এটা আমরা চার, আচ্ছা 4 টাকাটা আমরা কিভাবে বের করতে পারি? 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 4 হয় না, দেখো তো। জি স্যার। তো একইভাবে আমরা করি, তাহলে 500 টাকা দিয়েছিল, এখন থেকে 85 টাকা ফেরত দিল, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে, আচ্ছা এই বিয়োগটা করে দেখাই, দেখো এটা কিভাবে করবা। পেন্সিল নিবা হাতে, হ্যাঁ, দিয়ে একটা একটা করে কাটাবা। এই দুইটা বিয়োগ করতে হবে, শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না, ওই জন্য কি করবা, এই শূন্যর কাছ থেকে 1 নিবা, কিন্তু এই শূন্যর কাছ থেকে তো নিতে পারছো না, ওই জন্য এই 5-এর কাছ থেকে এই শূন্যকে 1 10 দিবা। তাহলে এইটা এখন হয়ে গেল 5 থেকে 4, আর এইটা হয়ে গেল আমাদের 10। এখন এই 10-এর কাছ থেকে যখন আমরা এই শূন্যকে 1 দিব তখন এটা হয়ে যাবে 1 10, আর এই যে 10টা ছিল এই 10টা আমাদের এখন হয়ে যাবে কত, 9। বুঝছো? জি স্যার। এটা 9 হয়ে গেল, আর এইটা আমাদের হয়ে যাচ্ছে 10। তো এখন 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, আর এখন এই যে এই 9 থেকে আর যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 1, তাহলে এখান থেকে থাকে 1, আর এইটা তো আমাদের 4, ওই জন্য 4 বসে যাবে, তাহলে অ্যান্সার হয় 415। বুঝছো? এখানে কয়ের মান হচ্ছে কত, ক সমান 415। 415। ওকে, এইবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরে বলেছে খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। ওকে, আচ্ছা আমি যদি বলি যে ধরো 3 জনের মধ্যে, হ্যাঁ 3 জনের মধ্যে, ভালোভাবে বুঝো কিন্তু, 3 জনের মধ্যে 2টি করে চকলেট ভাগ করে দেওয়া হলো, তাহলে মোট চকলেট কয়টি ছিল আমাকে বলো তো? 6টি। 6টি। আচ্ছা যারা যারা বুঝো নাই তারা তারা বলো, এটাকে বুঝছো যে 6টি হয়? জি স্যার। আচ্ছা কেউ না বুঝলে বলো। জি স্যার। বুঝছো? জি স্যার। ওকে, স্যার। তাহলে দেখো আমরা কিভাবে 6টি পাইলাম, আমরা 3 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 6 পাই। তো একইভাবে এটাও করব, 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে 12 আর 3 গুণ করি তাহলে তো পেয়ে যাবো কয়টা ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 4টা এখানে স্যার। 36টি। 36টা হয়, 12 গুণিত, এই যে দেখো 12 গুণিত 3, তাহলে এটা হয় 3 দুগুণে 6, 3 একে 3 দিয়ে এটা হয় 36, এখানে ক সমান হবে 36। স্যার এটা তো সরি, ভাগ হবে। আচ্ছা ভাগ হবে, হ্যাঁ তুমি যখন দিচ্ছ তখন ভাগ হচ্ছে, তুমি যখন এই 36টা দিচ্ছ তখন ভাগ হচ্ছে, 12 জনের মধ্যে দিচ্ছ তখন ভাগ হচ্ছে, কিন্তু যখন তুমি টোটালটা হিসাব করছো তখন কি গুণ করতে হবে না? বুঝছো? জি স্যার। দেখো আমি যখন দিচ্ছি, এখানে যখন আমি দিয়েছিলাম 6টা দিয়েছিলাম 3 জনের মাঝে, তখন আমি 6কে 3 দিয়ে ভাগ করে 2 পেয়েছিলাম, কিন্তু যখন আমি বাইর করছি কয়টা ছিল তখন 3 আর 2 গুণ করছি দিয়ে 6 পাচ্ছি। তো এরকম ভাবে আমরা 12 আর 3 গুণ করব তাহলে 36 পাবো। আচ্ছা এখানে কারো প্রবলেম আছে বলো তো? স্যার নো স্যার। স্যার আমার। আচ্ছা, আচ্ছা একটা কথা বলি শোনো, যাদের প্রবলেম নাই তাদের নো বলার কোনো দরকার নাই, হ্যাঁ তোমরা যখন নো বলছো তখন যদি কেউ বলে যে প্রবলেম আছে তখন তারটা আমি শুনতে পাবো না, তার কথাটা, বুঝছো? ওই জন্য নো বলার স্যার কোনো আমার দরকার নাই। আছে। আচ্ছা আরাধ্যা দেখো, স্যার আমারও আছে। আচ্ছা নাম কি তোমার? স্যার আমার নাম চিঠি। আচ্ছা সিথি দেখো, স্যার আমারও আছে। আচ্ছা দেখো তাহলে কি তোমার নাম কি? ফাহিমা। ফাহিমা। আচ্ছা দেখো ফাহিমা, সিথি, আরাধ্যা, দেখো এখানে মিউট করো। 2 নম্বরে কি বলেছে, গয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়, তার মানে গয়ের মানগুলা বের করতে হবে। তাহলে 1 নম্বরটাতে দেখো, 1 নম্বরটা তো করে দিয়েছিলাম গত ক্লাসে, গ যোগ 12 সমান হচ্ছে 19, তাহলে বাম দিকে আমার গ বাইর করতে হবে, ওই জন্য গকে আমি একা রাখবো, বাকি যারা আছে তাদেরকে ডান দিকে পাঠিয়ে দিব। তো 12কে যদি ডান দিকে পাঠাই তাহলে কি হবে, 19 থেকে বিয়োগ হবে না? কেন বিয়োগ হবে?
কারণ বাম দিকে যোগ আছে, বাম দিক থেকে যখন ডান দিকে পাঠাবো তখন ওটা যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, ওই জন্য বিয়োগ হইল। তাহলে 19 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে বিয়োগফল হয় 7, তাহলে গ এর মান 7। এবার 2 নম্বরটাতে দেখো, 2 নম্বরটাতে কি বলেছে, 48 বিয়োগ গ সমান 33। আচ্ছা, এখানে এখন একটা কথা বলতে পারো যে তাহলে আমরা গ রাখবো, বিয়োগ গ রাখলাম সমান 33। এখন এখানে 48 কি হয়ে আছে, যোগ হয়ে আছে না বিয়োগ হয়ে আছে বলো তো? স্যার যোগ হয়ে। যোগ হয়ে। যোগ হয়ে, কারণ আচ্ছা কেউ আবার ভাবিও না যে বিয়োগ আছে জন্য বিয়োগ হয়ে, সামনে যেটা থাকবে, সামনে কোনো চিহ্ন নাই তার মানে যোগ আছে, তার মানে এটা যোগ হয়ে আছে। হ্যাঁ, তো যোগ হয়ে আছে, এইটা এই দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হবে 48। এখন তোমাদের মনে প্রশ্ন যে আমরা 33 থেকে 48 বিয়োগ করব কিভাবে, এটা তো করা যায় না, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটার জন্য তোমরা কি করবা, আচ্ছা ডান দিকে চলে আসছে না, ইয়েটা পাল্টে যায়। আচ্ছা দেখো, হ্যাঁ তোমরা এখানে কি করবা, সেটা হচ্ছে তোমরা মানে এখানে যেটা করতে পারো, তোমরা বিয়োগ যেভাবে করতে বড়টা থেকে ছোটটা ওভাবেই বিয়োগ করে দিবা। হ্যাঁ, 48 থেকে 33 বিয়োগ করে দিবা। হ্যাঁ, 48 বিয়োগ 33, তাহলে বিয়োগফল হয় কত, 5 আর 1 15। তো তোমরা এভাবেই করে দিবা, বিয়োগ গ থাকবে এইদিকে আর এইদিকে থাকবে 15। কিন্তু এখন একটা জিনিস করতে হবে, সেইটা বড়টার সামনে যেহেতু আমাদের বিয়োগ চিহ্ন আছে ওই জন্য এখানে একটা বিয়োগ চিহ্ন দেব, বুঝছো? এরপরে Yes, দেখো, sir. এরপরে দেখো এইটার সামনেও একটা বিয়োগ আছে, এইটার সামনেও একটা বিয়োগ আছে, তাহলে এই দুইটা বিয়োগকে আমরা কাটাই দিতে পারি। হ্যাঁ, দিয়ে তখন আমাদের হয়ে যাবে কত, গ সমান 15। বুঝছো? জি Yes, sir. স্যার। তো তোমরা এইভাবে না করে অন্যভাবে করতে পারো। হ্যাঁ, তোমরা যদি এই বিয়োগটা না মানে ঝামেলা মনে হয় তাহলে এরকম ভাবে করতে পারো। হ্যাঁ, 2 নম্বরটা আরো একটা ওয়ে আছে, এটা তোমাদের জন্য ইজি হইতে পারে। তোমরা যখনই দেখবা তোমরা যে যেটা বাইর করতে হবে, অজানা যেটা বাইর করতে হবে, ওইটার সামনে যদি হচ্ছে যে বিয়োগ অথবা গুণ থাকে, কি থাকে বলো তো? বিয়োগ অথবা গুণ। বিয়োগ অথবা গুণ থাকে, বিয়োগ অথবা গুণ থাকে, তখন কি করবা, তোমাদের যেইটা বাইর করতে হবে সেইটাকে আগে অন্য পাশে নিয়ে যাবা। বুঝছো? কখন? শুধুমাত্র যেইটা বাইর করতে হবে সেটার সামনে বিয়োগ অথবা গুণ থাকলে। লিখে দিই, দাঁড়াও। হ্যাঁ, যেটা বের করতে হবে, আচ্ছা আমার লেখা কি বুঝতে পারো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাও মাহিম? Yes, sir. আচ্ছা আনাপ, তোমার নেটের প্রবলেম। হ্যাঁ, লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে দেখতে পাবো। লিভ নিয়ে জয়েন হও, দেখতে পাবা। যেটা বের করতে হবে তার সামনে বিয়োগ চিহ্ন অথবা ভাগ চিহ্ন থাকলে, স্যার ইমোজি দিতে না করেন। আচ্ছা ইমোজি দিও না। হ্যাঁ, যেটা থাকলে যেটা বের করতে হবে, হ্যাঁ যেটা বের করতে হবে সেটাকে আচ্ছা খুবই মনোযোগ দিয়ে দেখো কিন্তু। হ্যাঁ, তোমাদের যখন দ্বিতীয় অধ্যায়ের এক্সাম নিব তখন কিন্তু এই অঙ্ক দিব আমি। হ্যাঁ স্যার আমি তো লিভ নিচ্ছি তারপরেও তো দেখা যাচ্ছে না। আচ্ছা, বাকিরা কি দেখতে পাবো বলো তো? Yes, sir. আচ্ছা, বাকিরা তো দেখতে পাচ্ছে, তাহলে তোমার আরেকবার লিভ নিয়ে জয়েন করে দেখো, অথবা একটু ওয়েট করো, তোমার নেটের প্রবলেম। হ্যাঁ, একটু ওয়েট করো, অথবা হচ্ছে আবার লিভ নিয়ে আবার জয়েন হও। ও তো মনে হয় চলে গেল, আবার লিভ নিয়েছে। আচ্ছা ওকে স্যার। আচ্ছা দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষাতে দেবো কিন্তু, এটা দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষাতে। যেটা বের করতে হবে তার সামনে যদি বিয়োগ অথবা ভাগ, যেমন এই যে এইখানে গ বের করতে হবে, গ এর সামনে বিয়োগ আছে, এই যে এটাতে দেখো গ বের করতে হবে, গ এর সামনে ভাগ আছে, তো এই দুইটা ক্ষেত্রে আমরা কি করব, যে যেটাকে বের করতে হবে, যেটা বের করতে হবে সেটাকে অন্য পাশে নিয়ে যাব, সেটাকে অন্য পাশে নিয়ে যাব। বুঝছো? Yes, sir. জি স্যার। এখন দেখো Yes, তাহলে sir. কিভাবে করবা। আচ্ছা, অন্য পাশে নিয়ে যেয়ে কিভাবে করব দেখো। তো দেখো 2 নম্বরটা,
48 বিয়োগ গ সমান 33। ওকে, তো এটার জন্য আমরা কি করব, আমরা গটাকে অন্য পাশে নিয়ে যাব। তো গ এর সামনে বিয়োগ আছে, গকে বাম পাশে বিয়োগ আছে, তাহলে ডান পাশে গিয়ে কি হবে গ বলো তো? যোগ। 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 তাহলে 33 যোগ গ, বুঝছো? ইয়েস স্যার। ওকে, এইবার কি করব, এইবার দেখো তো গ এর সামনে যোগ চলে এসেছে না? আমাদের যেটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা চলে গিয়েছে না বলো তো? জি স্যার। এখন তুমি কি করবে, এখন তুমি যা সাইডটা চেঞ্জ করে দাও। হ্যাঁ, এখন তুমি এইটা লিখতে পারো যে 33 যোগ গ সমান 48। বুঝছো? দুই পাশটা চেঞ্জ করে দিলা, ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, বুঝছো? ইয়েস স্যার। ওকে, এইবার সলভ করতে পারবে না বলো তো? এবার গ এর সামনে যোগ আছে, এবার তো কোনো ঝামেলা নাই। এবার 33 এই দিকে যোগ হয়ে আছে, বাম দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। বুঝছো সবাই? তাহলে গ থাকলো 48 বিয়োগ 33, কারণ বাম দিকে যোগ হয়ে আছে, ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে অতএব গ সমান হয় আমাদের 48 থেকে 33 বিয়োগ করলে হয় 15। 4। 4? 15 স্যার। 15 হয়। বুঝছো? বুঝছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে একইভাবে 3 নম্বর আর 4 নম্বরটা করবা, 3 নম্বর আর 4 নম্বরটা করবা। আবার বাড়ির কাজ দিলাম তাহলে। হ্যাঁ, যারা যারা পারোনি তাদের জন্য, আর যারা যারা পেরেছো তাদের তো দরকার নেই আর করার। SW, হ্যাঁ, এই দুইটা যারা যারা পারোনি তাদের। তাদের হোমওয়ার্ক কি? যারা করেছে তাদের করার দরকার নাই। আচ্ছা, এখানে কারো প্রবলেম আছে বলো তো? না স্যার। না স্যার। স্যার আমার আছে। তোমার কোথায়? আচ্ছা, দেখো। আচ্ছা প্রশ্ন আছে। আচ্ছা, 1 নম্বরটা তো আমি করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো 2 নম্বরটাতে দেখো কি বলেছে, আমাদের যে সমীকরণটা ছিল। নাম্বার লাইনে 116 যোগ তারপর আবার 116 কেন দিয়েছে? ও আচ্ছা, এটা কেন দিয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখো আমি করাচ্ছি তাহলে। দেখো, আচ্ছা এখানে কয়ের মান কত বলেছে বলো তো? কয়ের মান 5 বলেছে না? ইয়েস স্যার। তাহলে আমরা এখানে কয়ের জায়গায় 5 দিতে পারি না? স্যার। আচ্ছা এবার আমাকে বলো, এইবার বলো 5 কে 48 দিয়ে গুণ করলে, 48 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 8 40, শূন্য হাতে থাকে 4, আর 4 5 20, আর 4 হয় 24। দেখো তো 240 হয় না? জি স্যার। জি। তাহলে 240 পাইলাম। এইবার তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে আবার 116 যোগ কেন করলো? আচ্ছা, আমি যখন বলেছিলাম যে খ বাইর করতে চাইবো, তখন আমাদেরকে কি করতে হবে? খ বাইর করার জন্য খ বাদে যেগুলো আছে সেগুলোকে পাঠিয়ে দিতে হবে, তাই না? তো এই পাঠিয়ে দেওয়ার জিনিসটা মূলত এইখানেই। হ্যাঁ, যে আমরা কেন পাঠাই, পাঠাইলে কেন মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, ওই জিনিসটা মূলত এখানেই। হ্যাঁ, দেখো আমি যখন চাইছি এই 16টাকে, 116টাকে এখান থেকে মুছে দিতে চাইছি, তাই না? ইয়েস স্যার। তো আমি কি এমনিতেই মুছে দিতে পারবো না? না স্যার। তো আমি যদি এখানে 116 যোগ করি, হ্যাঁ, তাহলে দেখো তো 116 আর যোগ 116 বিয়োগ 116, তাহলে কত হয়? 0 হয়ে যায় না? ইয়েস স্যার। তার মানে ক্ষয়ের সাথে কি আর কিছু থাকছে বলো? না স্যার। স্যার। না স্যার। ওই জন্য এখানে যেহেতু বিয়োগ হয়ে আছে, ওই জন্য আমরা যোগ করে 116 আনবো, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। বুঝছো? এই দুইটা মিলে। ইয়েস। তো এখন কথা হচ্ছে, যখন আমি এই দিকে 116 যোগ করছি, তখন আমাকে এই বাম দিকেও 116 যোগ করতে হবে। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এইটা কেন, এটা কেন? হ্যাঁ, এটার একটা কারণ আছে। কারণটা হইলো দেখো, হ্যাঁ, যে আমি বাম দিয়ে ডান দিয়ে করলাম, তো বাম দিয়েও কেন যোগ করতে হচ্ছে? দেখো আমি তোমাকে বললাম 2 যোগ 2 সমান হচ্ছে 4, এটাতে কোনো প্রবলেম আছে? না স্যার। না। এখন আমি একটা কাজ করলাম কি, যে 2 যোগ 2 তো আছে, আমি এখন একটা কাজ করলাম, বাম দিকে হচ্ছে যে যোগ 1 করে দিলাম, আর ডান দিকে 4 রাখলাম। হ্যাঁ, তাহলে কি আমাদের হয় বলো তো? বাম না দিকে স্যার। তাহলে কত হয়? এটা 5 হয়ে যায় না? ইয়েস স্যার। আর এটা কত? তাহলে 5 সমান কি 4? এটা কি সঠিক হয়? না। তাহলে আমাকে অবশ্যই ডান দিকেও 1 যোগ করতে হবে, ইয়েস স্যার। তাহলে এটা 5 হবে, তাই না?
ইয়েস স্যার। Yes, sir. ওই জন্য আমরা এক পাশে যেটা করব অন্য পাশে সেম ওই জিনিসটা করতে হবে। তাহলে এই দিকে যেহেতু আমরা 116 যোগ করলাম এইটাকে মোছার জন্য, ওই জন্য আমাদেরকে এই দিকেও 116 যোগ করতে হবে। আর 240 তো ছিল, এটা নেমে যাবে। বুঝছো এবার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, যারা যারা প্রশ্ন করছিল যে 116 কেন যোগ করতে হবে, বুঝছো? Yes, sir. ওকে, তাহলে এখন এই যে 116 আর 116 কাটা গেল, দিয়ে এটা 0 হয়ে গেল, তাহলে 0 তো বসার দরকার নাই, তাই না? ইয়েস স্যার। আর এইখানে 240 আর 116 যোগ করলে কত হয় বলো তো? Sir, 354. দেখো, 0 আর 6 যোগ করলে হয় 6, 4 আর 1 যোগ করলে হয় 5, আর 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে 356। ইয়েস স্যার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 256। ওকে, এবার সামনে যাই। এবার আছে আমাদের নতুন পড়া, স্যার সেটা আমি হচ্ছে লিখতে পারিনি, আবার কি দেখানো যাবে? লিখতে পারো না? আচ্ছা, আমি পিডিএফ দিয়ে দিব, তখন লিখে নিও। হ্যাঁ, টাইম বেশি নেই তো। হ্যাঁ। ওকে, পিডিএফ দিব। আচ্ছা, লেখাটা তো জরুরি না, তোমাকে বুঝতে হবে, এটা হচ্ছে জরুরি। যদি না বুঝে থাকো তাহলে আবার হচ্ছে রেকর্ড ক্লাস দেখবা। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমাদের হিসাবের ধারাবাহিকতা। আমরা হিসাব করব কিভাবে, সরল যেগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব কিভাবে। তো দেখো কিভাবে করি। প্রথমে তোমরা কিসের কাজ করবা? প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবা। প্রথমে কার কাজ করবা? প্রথম প্রথমে প্রথমে হচ্ছে তোমরা কাজ করবা বন্ধনীর। বন্ধনীর কাজ প্রথমে। হ্যাঁ, বন্ধনীর কাজ। এই বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে, এটা হচ্ছে প্রথম বন্ধনী। এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করবা, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এরপরে তৃতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা প্রথমে করব প্রথম বন্ধনীর কাজ, তারপরে করব দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে করব তৃতীয় বন্ধনীর কাজ। এরপরে ভাগ এবং গুণ, হ্যাঁ, এই দুইটার মাঝে যেইটা বামে থাকবে সেইটার কাজ আগে করব। বুঝছো? ইয়েস স্যার। Yes, sir. যেটি বামে থাকবে, যেটি বামে থাকবে তার কাজ আগে। ঠিক আছে? ওকে, এরপরে গুণ এবং ভাগের কাজ হলো, এরপরে আমরা করব যোগের কাজ, তারপরে লাস্টে করব আমরা বিয়োগের কাজ। বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, কিছু বলছো ফাহিমা? নাকি ইমোজি দিচ্ছ কেন? কি বলছো বলো। আচ্ছা, দেখো, তো এই হচ্ছে আমাদের হিসাবের ধারাবাহিকতা। আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এরপরে গুণ এবং ভাগের মধ্যে যেইটা বামে থাকবে তার কাজ আগে করব, এরপরে যোগের কাজ করব, এরপরে বিয়োগের কাজ করব। এইখানে তাহলে আমাদের দেখো এখানে দুইটা প্রথম বন্ধনী আছে। মিউট করো, যাদের নয়েজ আসছে মিউট করো। তানমিন ইসলাম থেকে নজ আসতেছে। আচ্ছা, মিউট করো। ওকে, দেখো এখানে এই যে এই সমীকরণ, স্যার বাহার থেকে মিউট আসে বারবারে। হ্যাঁ, নয়েজ করেছি। আচ্ছা, তোমাদেরকে বারবার বলা লাগে কেন? হ্যাঁ, যাদের নয়েজ আসছে তারা মিউট করে দিবা। দেখো, আচ্ছা, এই সরলটাতে আমাদের কি করতে হবে দেখবো। প্রথমে প্রথম বন্ধনী কোথায় আছে? আচ্ছা, এখন এখানে দুইটা প্রথম বন্ধনী আছে, এটা একটা এইটা একটা। তো কোনটার কাজ আগে করব? যে কোনো একটা করলেই হয়। হ্যাঁ, তো বাম দিক থেকে করতে থাকো। তাহলে আমরা তুলি। স্যার হ্যাঁ, দুইটা একসাথে করে যাবে না? হ্যাঁ, তুমি চাইলে দুইটা একসাথে করতে পারো, তবে এই ক্ষেত্রে ভুল হইতে পারে। হ্যাঁ, ওই জন্য একটা 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 করেই করবা। 3 যোগ প্রথম বন্ধনী, আগে বাম দিকেরটা করি। হ্যাঁ, তাহলে এইখানে 14 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে কত হয়ে থাকে? 4 থাকে না? শেষ করতে হবে। বুঝলাম না। আগে না প্রথম বন্ধনীর কাজ শেষ করতে হয়। হ্যাঁ, তো প্রথম বন্ধনীর কাজই তো আগে করছি। এই যে দেখো, এটা প্রথম বন্ধনী না? জি স্যার। ওই জন্য এখন এখানে দুইটা প্রথম বন্ধনী আছে, তো তুমি চাইলে একসাথে দুইটারই কাজ করতে পারো, অথবা যে কোনো একটা একটা করে করতে পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই যে
বিয়োগ করলাম, এরপরে আমরা কি প্রথম বন্ধনী রাখবো না উঠিয়ে দিব? বলো তো, বন্ধনীটা রাখবো না উঠিয়ে দিব? উঠিয়ে দিব। উঠিয়ে দিব। দিব। আচ্ছা, কখন উঠাবো আর কখন উঠাবো না ভালোভাবে শোনো। যদি দেখি যে আমাদের এখনো কোনো কাজ থাকছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সম্পূর্ণ হয়নি। হ্যাঁ সম্পূর্ণ হয়নি, কোনো কাজ থাকছে, তখন আমরা রাখবো। আর যদি দেখি যে কোনো কাজ নাই তাহলে উঠিয়ে দেবো। এখন এখানে শুধুমাত্র 4 আছে, আর তো কোনো কাজ নাই, ওই জন্য আমরা এই বন্ধনীটা আর রাখবো না, উঠিয়ে দিব। এরপরে আমাদের যেগুলো ছিল বসাই, গুণ 20 মাইনাস 15। এই বন্ধনীর কাজ তুমি চাইলে এখনও করতে পারো অথবা পরে করতে পারো, তা আমি প্রেফার করব পরে করবা, হ্যাঁ, নাহলে ভুল হইতে পারে। অথবা তোমাদের ক্লাস টিচার যেটা বলবে এটা ফলো করবা। ওকে, এরপরে স্যার আমি একসাথে করি। হ্যাঁ করতে পারো, তবে খেয়াল রাখবা যাতে ভুল স্যার না আমরা হয়। একসাথে করি। আচ্ছা, তবে যাতে ভুল না হয় এটা খেয়াল রাখবা। গুণ 4। এইবার আমরা এইটার কাজ করি। তাহলে আমরা যদি 20 থেকে 15 বাদ দিই কত হয় বলো? 5 না? ইয়েস স্যার। তাহলে 5 বসাইলাম, যোগ 30, আর যা যা ছিল সব বসাইলাম। আচ্ছা, প্রথম বন্ধনীর কাজ হইলো। এবার আমরা কার কাজ করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতরে এটা আছে। তো দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবার দুইটা কাজ আছে, একটা আছে গুণ আর একটা হচ্ছে যোগ। কোনটার কাজ আগে করব বলো? গুণ। গুণ। গুণ, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি গুণ আগে আছে, ওই জন্য আমরা গুণের কাজ আগে করব। 70 হবে। 3 যোগ 70 হয় কেমনে? 4 5 কত? 20। 20, তাহলে 20 হবে, বুঝছো? আচ্ছা, এবার বলো তো আমাকে, আমি কি এখান থেকে প্রথম বন্ধনীটা উঠাই দিব না রাখবো? না সরি, দ্বিতীয় বন্ধনীটা রাখবো। রাখবো, কারণ রাখবো। আমরা গুণের কাজটা করা হইলেও, শোনো মিউট করো, গুণের কাজটা করা হইলেও যোগের কাজ কিন্তু এখনো করা হয়নি, ওই জন্য আমরা প্রথম বন্ধনী রাখবো। তাহলে এখানে হয় আমাদের 4 5 20, যোগ এখানে 30, যেহেতু এখনো থাকছে কাজ বাকি থাকছে, ওই জন্য বন্ধনী এখনো উঠাবো না, ভাগ 25 বিয়োগ 4। এবার 3 যোগ রাখলাম, এখন বন্ধনীর ভিতরে একটাই কাজ আছে যোগ, তো যোগের কাজ করে দিব। 30 আর 20 যোগ করলে হয় 50, 50 বসাই দিলাম। এরপরে যা যা ছিল বসাই দিব, ভাগ 25 বিয়োগ 4। আচ্ছা, এরপরে এখন কার কাজ করব আগে বলো? ভাগের কাজ। ভাগের কাজ আগে করব। হ্যাঁ, ভাগের কাজ আগে করব। তাহলে এই যে এইটুকু, তাহলে 50 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, ভাগফল কত হয় বলো? 2। 2। স্যার 2। ওই জন্য আমরা 2 বসাই দিব, আর বাকি যা যা ছিল সব বসাইলাম। স্যার এইবার আনসার হবে 1। হ্যাঁ, তো এবার তুমি যার কাজ আগে, এবার যোগের কাজ আগে করো। তাহলে এখানে হবে 5, আর বিয়োগ থাকে হচ্ছে আমাদের 4। তো 5 থেকে 4 বিয়োগ করলে তো 1 হয়। হ্যাঁ। বুঝছো সবাই এটা? ইয়েস স্যার। আচ্ছা, এটা বুঝো। আপনি কত পৃষ্ঠার অঙ্কটি করাচ্ছেন? আমি 20 পৃষ্ঠার অঙ্ক করাচ্ছি। আচ্ছা, এই অঙ্ক বুঝো না এমন কেউ আছো? থাকলে বলতে পারো। স্যার বুঝেছি। ওকে, চলো সামনে যাই। স্যার এটা কি সরাঙ্ক? লিমিটেড। বুঝলাম না তোমার কথা। ক্লাস কি আনলিমিটেড? আনলিমিটেড ও আচ্ছা, কতক্ষণ হবে তাই? আহ, স্যার হ্যাঁ, আরো আধা ঘন্টা মতো হইতে পারে। ওয়াও। ওকে, দেখো। স্যার আচ্ছা, এটা কি সরাঙ্ক? হ্যাঁ এটা সরল অঙ্ক, বুঝছো? স্যার এই বই আমি একবার ভগ্নাংশ সহ পড়ছি, তো তাই এগুলো আমি সব পারি। ওকে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা দেখো, তাহলে রিভাইজ হবে আর কি। হ্যাঁ দেখো, আচ্ছা, তো এই যে হিসাবের নিয়মটা কি, যেটা বললাম যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবা, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এরপরে বাম দিক থেকে যেটা আগে পাবা, হ্যাঁ গুণ আর ভাগ যেটা আগে পাবা সেটার কাজ আগে করবা, এরপরে যোগ, এরপর বিয়োগ। আচ্ছা, এই অঙ্কটা তোমরা সবাই করো তো, পারবা? ইয়েস স্যার। ইয়েস স্যার। করো। আচ্ছা, এটা আর করার দরকার নাই, দাঁড়াও, হ্যাঁ অনেক 10টা বেজে গেছে অলরেডি, শো করার দরকার নেই, এটা বাড়ির কাছ দিই। দেখো এইখানে দেখো, তোমরা এই অঙ্কটা করো। এটা বইতে লেখা আছে। আচ্ছা, বইয়ের অ্যান্সার দেখবা না তাহলে হইলো? এটাও বইয়ে করা আছে, হ্যাঁ বই দেখিও না, স্ক্রিনের দিকে দেখে করো। এটা করো। দুইটাই। হ্যাঁ দুইটাই করো, 1 আর 2 দুইটাই করো। স্যার এখনই করব? হ্যাঁ এখনই করো, ফার্স্ট।
স্যার হয়ে গেছে। হয়ে গেছে, ওকে। আচ্ছা আমাকে বলো তো 1 নম্বরের অ্যান্সার কত পেয়েছো? স্যার স্যার 18। 18। আচ্ছা 2 নম্বরের অ্যান্সার কত বলো? 2। সবাই বই দেখে আচ্ছা এখন দেখো আমাকে একটা কথা বলো, তোমরা দেখো তো একটা বিষয় খেয়াল করো, আমাদের যে মানগুলা আছে, গুণ ভাগ যে চিহ্নগুলো আছে সবগুলা কিন্তু একই। হ্যাঁ দেখো দুইটাতে সবগুলো একই। তো অ্যান্সার মানে স্যার অ্যান্সার দুই রকম আসলো শুধুমাত্র একটা কারণে। সে কারণটা কি বলো তো? বন্ধনীর স্যার কারণে। ব্র্যাকেট। বন্ধনী, হ্যাঁ ব্র্যাকেট। করতে বন্ধ দিয়ে আছে তাই জন্য। হ্যাঁ তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে বন্ধনীর কারণে রেজাল্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা আগে ভাগের কাজ করছি, তাহলে এটা হয় 6 গুণিত 3, এখন 3 6 হয় 18। কিন্তু এইখানে বন্ধনী থাকার কারণে আমরা ভাগের কাজটা আগে করতে পারছি না। হ্যাঁ আমাদেরকে আগে এই বন্ধনীর কাজ করা লাগছে। তাহলে 12 ভাগ এখানে 3 দুগুণী 6 হয়ে যাচ্ছে। এখন 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার হয় 2। তার মানে এখান থেকে আমরা বুঝলাম কি যে আমাদের বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়। হ্যাঁ বুঝছো? ইয়েস স্যার। ওকে, স্যার তো এইখানে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, এখানে আমরা মাত্র যে অঙ্কগুলো করলাম ওগুলো কি এসডব্লিউ? মাত্র যে অঙ্কগুলো করলাম এই যে এই দুইটা, এই দুইটা হ্যাঁ স্যার। না, আমি যেটাতে এইচডব্লিউ লিখবো শুধুমাত্র ওইগুলাই বাড়ির কাজ। আচ্ছা এই স্যার দুইটাও এটা তোমাদের আমরা নিজেরা করি। এখন আর করিও না। হ্যাঁ এখন সময় 10টা পার হয়ে গিয়েছে। হ্যাঁ সো করার দরকার নাই, বাড়িতে করবা। এখন এখানে দেখো একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। ওই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? বুঝছো এই অঙ্কটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা দেখো এই অঙ্কটা কিন্তু মানে খুবই ইজি। 4-এ তোমরা এরকম অঙ্ক করেছো, ক্লাস 4-এ মনে আছে তোমাদের? ইয়েস স্যার। স্যার হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ক্লাস 4-এ দ্বিতীয় অধ্যায়ে তোমরা এরকম অঙ্ক করেছো, হ্যাঁ যোগ এবং বিয়োগের অধ্যায়ে। ইয়েস স্যার। ওকে, তো এখানে দেখো কি বলেছে প্রথমে। স্যার এসডব্লিউটা কি আগামী সপ্তাহের জন্য? হ্যাঁ দেখো একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন, তো এটা আমাদের ছিল, অসুবিধা নাই। এখন এই বছর 213 জন শ্রমিক নতুন আসলো, তাহলে এটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে বলো? যোগ। যোগ। যোগ, স্যার কারণ কি যোগ। বাড়লো ওই জন্য যোগ হবে। ওকে, এরপরে 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেল, তাহলে এটা কি হবে, বিয়োগ হবে না? বিয়োগ। বিয়োগ। যেহেতু চলে গেল ওই জন্য এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে। তাহলে কি করতে হবে, জাস্ট করে দাও তাহলেই হইলো। আমাদের ছিল 6,432। আচ্ছা 6,432 এখন যোগ হইল 213, যেহেতু আসলো ওই জন্য, সরি 31। স্যার বাহার আলম ইমোজি জাস্ট অনেক। আচ্ছা ইমোজি দিও না, হ্যাঁ। স্যার হ্যান্ড রাইজ করে রাখতে। আচ্ছা হ্যান্ড রেজ করেছো যে, তোমার নামটা কি? স্যার আমি নাম কি তোমার? স্যার আমার স্যার আমার 29 পৃষ্ঠার 2 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। 29 পৃষ্ঠা 2 নম্বর। আচ্ছা দাঁড়াও দেখো আছে কিনা। 29 পৃষ্ঠাতে তো আমরা এখন আজকের ক্লাসে যাব না। আচ্ছা 2 নাম্বারটা, আচ্ছা দেখছি ক্লাস শেষে তোমাকে দেখি। ক্লাস শেষে বলিও তাহলে হবে। ওকে দেখো এখানে 153 জন শ্রমিক চলে গেল, তাহলে এটা বিয়োগ হবে, বিয়োগ 153। তাহলে আমাদের প্রথমে কোন কাজটা করতে হবে বলো, আগে যোগের না আগে বিয়োগের? যোগের। যোগের কাজটাই করতে হবে। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 2 আর 1-এ 3 হয়, 3 3 6, 6,663। এটাও 6 6 6,663। ভেরি গুড। ওকে, আর 153 ছিল বিয়োগ, এটা 153 বিয়োগ করতে হবে এবার। তো 3 থেকে 3 বার দিলে আনসার 0। হবে 6,510। স্যার ভেরি গুড, স্যার বলো। সাধারণভাবে যেভাবে অঙ্ক করি সেভাবে করলে হবে না কোনটা? এই অঙ্কটা? হ্যাঁ করতে পারো।
মানে আমরা লিখিত যেভাবে করি ওইভাবে বলছো? জি স্যার। হ্যাঁ করতে পারো, তবে তোমাকে দুইটা ধাপে করতে হবে। প্রথমে যেটা বাড়বে ওটা করতে হবে, তারপরে কমারটা করতে হবে, 2 ধাপে। স্যার ওকে। আচ্ছা এবার 4 নম্বরটাতে দেখো কি বলেছে, 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা এবং 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? 10 টাকা। আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ দিই, হ্যাঁ এটা তোমরা ট্রাই করবা, হ্যাঁ কি পারবা? ইয়েস স্যার। পারবো। ওকে এটা বাড়ির কাজ, আর না পারলে তো সামনে ক্লাসে আছে সলভ করার জন্য, হ্যাঁ। আচ্ছা ওই অঙ্কই, আচ্ছা ডবল চলে এসেছে আর কি, এটা একই অঙ্ক, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও এটা রিমুভ করে দিও। হ্যাঁ ডবল স্লাইড রিমুভ করি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি, হ্যাঁ ঠিক আছে, তাহলে দুইটাই করবা তোমরা, হ্যাঁ। আর না পারলে সামনে ক্লাসে করে দিব। ওকে এইবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরে কি বলেছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল বিক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? স্যার কি? কি হয়েছে? আচ্ছা দেখো 6 নম্বরে ওয়েট। কি কিছু বলছো তোমরা? কি আজব রে বাবা, ওয়েট। কিছু বলছো কি তোমরা? স্যার কিছু লিখতেছে। ও আচ্ছা সরি, আমার মাইক্রোফোন মিউট ছিল, হ্যাঁ। আচ্ছা এখন তো শুনতে পাও না? ইয়েস স্যার। ওকে দেখো 4 নম্বর আর 5 নম্বর দুইটাই বাড়ির কাজ, হ্যাঁ। আচ্ছা 6 নম্বরে দেখো, বাজারে প্রতি কেজি এখন করি, কি বললা বুঝলাম না। এটা আমরা এখন করি। করার দরকার নাই, হ্যাঁ অনেক সময় চলে গিয়েছে, করতে গেলে আবার অনেক সময় নষ্ট হবে, সো দরকার নাই। আচ্ছা এই স্লাইডটা ডবল আসছে, হ্যাঁ এটাকে রিমুভ করতে হবে। স্যার এটা হোমওয়ার্ক। এই 6 নম্বরটা জি। হোমওয়ার্ক দিব না করিয়ে দিব বলো? হোমওয়ার্ক। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে 6 নম্বরটা তাহলে স্যার হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক দেন। ওকে দিলাম। স্যার হোমওয়ার্কগুলো কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, ডাউনলোড করে দেখে নিবা। আচ্ছা 7 নম্বরটা কি করব বলো, করিয়ে দিব না হোমওয়ার্ক দিব বলো? হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক দেন। ওকে তারপরে মার্ক দিলে তো আমরা করতে পারবো না। আচ্ছা তাহলে এটা করিয়ে দিচ্ছি, দেখো 7 নম্বরটা করিয়ে দিচ্ছি। দেখো 7 নম্বরে কি বলেছে, মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা, প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে বলো? স্যার প্রথমে 18,000 কে 15,600 দিয়ে যোগ করতে হবে 650 কে। দেখো আমাদের এখানে একটা জিনিস বুঝো, হ্যাঁ তোমরা দেখবা দুইটা জিনিস, মানে দুইটা জায়গায় ভাগ করবা, একটা দেখবা বাড়ছে কোনটা আর কমছে কোনটা। মিউট করো, যার নয়েজ আসছে মিউট করো। আচ্ছা দেখো মাসিক বেতন হচ্ছে 35,000 টাকা, তো এটা কি তোমার বাড়ছে না বলো তো? ইয়েস স্যার। এটা বাড়ছে। আচ্ছা এখন এই 18,000 টাকা বাসা ভাড়া বাবদ খরচ হয়, তাহলে কি এটা কমছে না? ইয়েস স্যার। তাহলে তাহলে এটা বিয়োগ, হ্যাঁ এরকম ভাবে করবা, পেন্সিল দিয়ে মার্ক করবা, হ্যাঁ তাহলে সহজ হবে। এরপরে এই যে 15,650 টাকা, এটা কি পরিবারের প্রয়োজন বাবদ খরচ হয়, তাহলে এটা কি বাড়ছে না কমছে? কমছে। কমছে, তাহলে এটা বিয়োগ হবে। তাহলে তোমরা প্রথমে মোট খরচটা আগে বের করে নিবা, হ্যাঁ তাহলে এখন লিখো মোট খরচ। হ্যাঁ মোট খরচ কত, তাহলে এই যে 18,000 টাকা যোগ 15,650 টাকা, অথবা তোমরা লিখিতভাবে করতে পারো চাইলে।
ওকে, এখন যদি যোগ করি তাহলে যোগফল কত হয় বলো? এইটা হবে 0 আর 0-তে 0, দেখো 0 আর 0-তে 0, 0 আর 5-এ 5, 0 আর 6-এ 6, 8 আর 5-এ 13, 3 হাতে থাকে 1, 1 আর 1-এ হচ্ছে 2 আর 1-এ হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের খরচ। আচ্ছা, পেন্সিল দিয়ে এভাবে কাটবা, কেটে কেটে করবা, করা হয়ে গেলে পেন্সিল ইরেজার দিয়ে এই মানে পেন্সিলের এই কাটাগুলো মিটিয়ে দিবা, বুঝছো? তাহলে ইয়েস ভুল স্যার। হবে না আর কি। এত টাকা। ওকে, তাহলে মোট খরচ পেলাম। এখন আমাদের মোট ইনকাম কত ছিল? 35,000 টাকা না? তো এই যে 35,000 টাকা, এটা থেকে যদি আমরা খরচটা বিয়োগ করি তাহলে অবশিষ্ট যে টাকা থাকছে সেটাই তো তিনি ব্যাংকে জমা রাখছেন, তাই না? এই যে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তাহলে যদি আমরা 35,000 টাকা থেকে এইটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব না কত টাকা ব্যাংকে থাকছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে অবশিষ্ট টাকা, এখন তাহলে লিখবো কি? অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা সমান হচ্ছে 35,000 বিয়োগ 33,650 টাকা। স্যার উত্তর 1,350। তাহলে উত্তর হবে 350। 1,350 টাকা। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এবার সামনে যাই, চলো। স্যার একটু ওয়েট করেন। কি তুলবা তাই? স্ক্রিনশট নিয়ে নাও অথবা পিডিএফ থেকে দেখে নিবা। হয়েছে? জি স্যার। ওকে, সামনে যাই, চলো। আচ্ছা, এটা ওইটাই, হ্যাঁ। বলো। এখানে তো হচ্ছে মাসের ইয়ে আছে, কিন্তু উত্তরে তো চাইছে বছরে কত টাকা ও জমা আচ্ছা, রাখা। তাহলে বছরে তাহলে 12 দিয়ে গুণ করে দিবা। এক বছরে কত মাস? করি না। এক বছরে কত মাস বলো? স্যার 12 12 মাস। মাস। তাহলে 12 দিয়ে গুণ করে দিবা। সরি, আমি এটা দেখিনি, হ্যাঁ, খেয়াল করিনি, সরি। তাহলে এখানে লিখবা, হ্যাঁ, এখানে লিখবা যে তিনি বছরে, এটা প্রথমে লিখতে হবে, আমরা জানি 1 বছর সমান 12 মাস। তুমি প্রথমেও লিখতে পারো, তুমি চাইলে এখানেও লিখতে পারো যে আমরা জানি 1 বছর সমান 12 মাস, এখানে লিখবা, অথবা প্রথমে লিখবা, এক জায়গায় লিখলেই হইলো, হ্যাঁ। তাহলে লিখবা যে আমরা জানি। আচ্ছা, এটাকে একটু উপরে উঠাই দাঁড়াও। স্যার আর কত পরিমাণ করাবেন? কয় আর টাকা? আর 10 মিনিট মতো। আমরা জানি 1 বছর সমান, আচ্ছা, 12 মাস। তাহলে এখন লিখো, অতএব তিনি বছরে ব্যাংকে জমা রাখেন সমান 12 গুণিত 1,350 টাকা। এখন গুণ তো করতে পারবা। ইয়েস স্যার স্যার। উত্তর হবে 16,200। 16,200। 16,200। ওকে, স্যার 26 পৃষ্ঠার 3 নম্বরটা একটু করানো যায়? 26 পৃষ্ঠা 3 নম্বর। আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ, আগে এগুলো করি। আচ্ছা, এই যে 8 নম্বর অঙ্কটা, হ্যাঁ, দাঁড়াও, আর কয়টা আছে দেখি। স্যার সব কয়টা তো দেখতেছি ডবল ডবল হয়ে আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার ফাঁকা স্লাইড আর একটা হচ্ছে তোমাদের বই যে ফরম্যাট দেওয়া আছে ওইটা। আচ্ছা, একটা, আচ্ছা, 5টা অঙ্ক আছে আর। ওকে, সো দেখো, এই অঙ্কটা তোমরা করবা, এটা এইচডব্লিউ, হ্যাঁ, এটা পারবা। ইয়েস স্যার। স্যার এটা আচ্ছা, অনেক সহজ। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা আছে না, এটাও কিন্তু সহজ, হ্যাঁ। এটা এটা পারবা না বলো তো?
ইয়েস স্যার। Yes, sir, পারবো। আচ্ছা এখন যে অঙ্কগুলো আছে এগুলা সবগুলাই হচ্ছে মানে যেগুলা করাইলাম ওগুলার মতোই, হ্যাঁ। সো এগুলো তোমরা করবা বাড়িতে। আর এইটা, হ্যাঁ, এই অঙ্কটা যদি তোমরা কেউ না পারো, এটা বাড়ির কাজ দিলাম, এটা যদি কেউ না পারো তোমাদের পিডিএফ এ একটা লিংক দিয়ে দিব, হ্যাঁ, সলভ করে দিয়েছে এটা, তো ওই লিংক থেকে দেখে নিবা, হ্যাঁ, বুঝছো? ইয়েস স্যার। এখানে লিংক স্যার দিয়ে দিব পিডিএফ এ, তো ওখান থেকে দেখে নিবা। ওকে, এরপরে 11 নম্বরটা। 3 নম্বরটা বুঝাবেন না? আচ্ছা দেখছি, দাঁড়াও, হ্যাঁ, একটু দাঁড়াও। আর এই দুইটা তো বাড়ির কাজ, হ্যাঁ। তো তোমাদের ক্লাসে পর্যন্ত এখন যাদের যাদের প্রবলেম আছে তারা থাকো, বাকিগুলা বাকি যারা আছো তোমরা লিভ নিয়ে নাও। এখন বলো কার কোনটা প্রবলেম আছে, কে কোনটা বুঝিয়ে নিবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বরটা 29 পৃষ্ঠার 2 নম্বরটা কি বললা, বুঝলাম না। 48 পৃষ্ঠা 9 নাম্বারটা। 48 পৃষ্ঠা 9 নম্বর। আর স্যার স্যার, আর আমি 10 নাম্বারটা। 9 নাম্বারটা। 48 পৃষ্ঠা 9 নম্বর, হ্যাঁ লিখেছি। স্যার 26 আর 26 10 পৃষ্ঠার 9 নাম্বার। স্যার 10ও 26 পৃষ্ঠার 3 নাম্বারটা। 36 পৃষ্ঠার 9 নাম্বারটা। 36 পৃষ্ঠা 9 নম্বর। 23 পৃষ্ঠা। 23 পৃষ্ঠা। 16 পৃষ্ঠার 14 নম্বর। 23 পৃষ্ঠার 9 নম্বর, 9 নম্বর, 9 নম্বর। আচ্ছা এইটা, ইয়েস স্যার। এটা তো বাড়ির কাজ দিলাম, এটা ট্রাই করো, না পারলে তখন করিয়ে দেব। ওকে স্যার। ওকে, আচ্ছা তাহলে এইটা হইল। আচ্ছা স্যার 34 পৃষ্ঠার 6 নম্বর। 34 পৃষ্ঠা 6 নম্বর। জি স্যার। আচ্ছা এটা কি মানে এ অধ্যায়ের না অন্য অধ্যায়ের বলো। অন্য অধ্যায়ের। আচ্ছা খুবই জরুরি না হচ্ছে পরে করাইলে হবে। স্যার এটা জরুরি, কারণ এটা আমাদের পরীক্ষার সিলেবাসে আছে। আচ্ছা কত তারিখে এক্সাম? 5 তারিখ। আচ্ছা ঠিক আছে, তো এক কাজ করবা। আচ্ছা এখন সময় বেশি নেই, 12 মিনিটে 4টা অঙ্ক 5টা অঙ্ক করানো যাবে না, সময় লাগবে। তো হচ্ছে যে এক কাজ করো তোমরা। আচ্ছা এই অধ্যায়ের কার কোনটা, এই যে 26 পৃষ্ঠা 3 নম্বর, এটা কি এই অধ্যায়ের বলো তো? Yes, স্যার, এটাই অধ্যায়। আচ্ছা তাহলে আমি এটা করিয়ে দিচ্ছি, আর তোমরা এই যে তিনজন কি করবা স্যার হোয়াটসঅ্যাপে। 29 পৃষ্ঠার 2 নম্বরটা করিয়ে দিলে ভালো হয়। এটা কি এই অধ্যায়ের বলো তো? স্যার আচ্ছা তাহলে দেখছি। আচ্ছা তাহলে 29 পৃষ্ঠা 2 নম্বরটা করিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো অন্য অধ্যায়ের আছে যারা করিয়ে নিবা খুবই জরুরি, তারা হচ্ছে যে ছবি পাঠাই দিবা হোয়াটসঅ্যাপে, বুঝছো? বুঝছো তোমরা? স্যার 26 পৃষ্ঠা 3 নাম্বারটা